আমার ছেলের ছাড়া এক বিন্দু এক সেকেন্ডের লাগে আমি থাকতে পারতেছি না। রিয়াদ বাবা তুমি কই আছো? তুমি তাড়াতাড়ি আটা পড়ো। তোমার লেগে তো তোমার দাদি, তোমার দাদা, তোমার মা যে বই আমি আমার ছেলের আবার দ্বিতীয়বার মাদ্রাসা দেই নাই, যে হারাবো পলাবো, এই বই আমার ছেলে না হারাই গেছে, পলাই গেছে, আমি তো আমার ছেলের ছাড়া এক বিন্দু এক সেকেন্ডের লাগে আমি থাকতে পারতেছি না। আমি যেন যার কাছে শুনতেছি ওইখানে আমি দৌড়াই যাইতেছি। ওই দিন 9 তারিখে রাইতে আমার ছেলের লাগে আমি টিফিন খাবার দিয়ে নিয়ে আইছি, নিয়ে আইতেই আমার ছেলে নাই। পরিবারের সাথে রাগ করে বাড়ি থেকে 1 মাস আগে বের হয়ে গিয়েছে 13 বছরের একটি ছেলে, যার সন্ধানে মা বাবা হতাশ হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মায়ের কান্না যেন থামছেই না, চোখ থেকে ঝরে যাচ্ছে অশ্রু। আমরা একটু শুনে নেব কি কারণে বাসা থেকে বের হয়ে গিয়েছিল 13 বছরের এই বাচ্চাটি, যার খোঁজ মেলেনি 1 মাস কেটে যাওয়ার পর। থানায় অভিযোগ করার পরও আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তাকে খুঁজে বের করতে পারেনি। এই বাসাটিতেই থাকতো সেই ছেলেটি। এই হচ্ছে সেই ছেলেটির মা। ও কিভাবে বাসা থেকে বের হয়ে গেছে, কত তারিখে বের হয়েছে? বাসা থেকে বের হয়েছে এই 9 তারিখে। 9 তারিখে আমি বেতন ছাড়ে আমাদের অফিসে প্রতিবার মাদ্রাসায় হেফজ পড়তো। হ্যাঁ আমি হেফজ করবো না, মাদ্রাসায় পড়বো না। মাদ্রাসায় পড়বো না, তে আমিও আর চাপাচাপি করি নাই। কে লাগে চাপাচাপি করলে হারাই যাবো গা, পলাই যাবো গা, খুঁজতে পারবো না। যে বই আমি আমার ছেলেরা আবার দ্বিতীয়বার মাদ্রাসা দেয় নাই, যে হারাবো পলাবো, এই বই আমার ছেলে না হারাই গেছে, পলাই গেছে, আমি তো আমার ছেলের ছাড়া এক বিন্দু এক সেকেন্ডের লাগে আমি থাকতে পারতেছি না। আমার রাত হইতাছে, দিন রাত রাত দিন মানুষ মরলে যা যাবো তার চেয়ে বেশি আজাব আমার হয়েছে। আমি না পাইতাছি খায়ে শান্তি, না পাইতাছি বইয়ে শান্তি, না পাইতাছি কাজ করে শান্তি। আমি যেন যার কাছে শুনতাছি ওইখানে আমি দৌড়াই যাইতাছি। আমি এমন পরিস্থিতিতে আছি, আমার এই ছেলে 2 ছেলে ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই। আমার 4 বছর থেকে আমার বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু এই ছেলের লাগে আমি এখানে আসছি। আল্লাহ, আমার ছেলেরা আমার দুঃখ বুঝলো না, কিন্তু আমি আমার ছেলেরা ছাড়া আমার জীবনে আমি কিছুই চাই না। শুধুমাত্র আমি চাই আমার ছেলে সুখ শান্তি। আমার জীবনে আমি কিচ্ছু চাই না, সব শেষ হয়ে গেছে। আমার জীবন আমি বিলাই দিব শুধুমাত্র আমার 2 ছেলের লাগে। আমি এর চাই আর কিচ্ছু চাই না, এর বেশি কিচ্ছু চাই না। আমি 2 সন্তান নিয়ে আমি বউ থাকবো, আমি সুখও চাই না। আমার ছেলে পড়াশোনা হেফজ করছে মাদ্রাসায়, আমি হেফজ দিছি। হেফজ 12 পড়া শেষ করছে। 12 পড়া শেষ করার পরে আম্মু আমি আর পড়বো না, আমি সামনের পড়া দিতে পারি, পিছনের পড়া দিতে পারি না। তা আমি পিছনে পড়া দিতে না পারলে তাহলে তুমি পড়ো, মৌলানা লাইনে পড়ো। না, মৌলানা লাইনে পড়বো না। তো বাসায় না আমি একটা স্কুলে ভর্তি করছি, স্কুলে পড়বো না। তো একটা দাখিল মাদ্রাসায় ভর্তি করছি, তারপরে তাও পড়বো না। তো আমি খালি কাজ করবো। আমি কই কি কাজ করবা তুমি, এতটুকু বাচ্চা, তুমি বয়ে থাকা, বুঝো, তোমার মনের ভিতরে ইয়া হোক, বুঝা হোক, জ্ঞানা হোক, তারপরে তুমি একলা একলাই পড়বা, তো আমি কাজে দিব না। আর তাহলে যদিও কাজে দেওয়ার লাগে আগে তুমি বাইবে চিন্তা দোহ কাজ করবা না কি করবা, আগে কাজও দেয় নাই। তো রোজার 1 মাস আগে আমি একটা দোকান ঠিক করছি, কাজ করবো। আমি রোজার মাসে তুমি কোরআন শরীফ খতম দিবা, নামাজ পড়বা, কি এর দোকানে কাজ করবা, ঈদের পরে দেখা যাবো নি, চিন্তা ভাবনা করে আরো দেহ। আমি এগুলা বলছি। বলার পরে ঈদের পরে আমার শ্বশুর অসুস্থর পরে আমার শ্বশুরের নিয়ে 4-5 দিন কমপ্লিট হলো। আমার ছেলে আর আমার দেবরের ছেলে ঘোরাঘুরি করছে। আমার ছেলেরে আমি রাতের বেলা সময় দিতে পারি নাই। পরে 1-2 দিন আমার অফিসে আবার টিফিন দেওয়ার পরে আমি ওই দিনকে, যেদিন 9 তারিখে রাইতে আমার ছেলে গেছে গা, ওই দিন 9 তারিখে রাইতে আমার ছেলের লাগে আমি টিফিন খাবার দিয়ে নিয়ে আইছি, নিয়ে আইতেই আমার ছেলে নাই। আমি বেতন পাইছি, আমার ছেলেরে নিয়ে আমি বেতন উঠাম, বেতন পাওয়ার পরেও কিছু একটা খাবার চা। না আমাদের লগে ঠাট্টা মস্কারি সবই করে, না আমাদেরও তো ভাল লাগে না। আমার লগে এই যে পিচ্ছিদের লগে মারামারি করতো, জোরাজোরি করতো, আবার এক লগে খেলাধুলা করতো, আবার বলতো চাচি তুমি কি রাঁধছো, আমি মস্কারি করতে কইতাম যে তুমি মাংস রাঁধতে দেবো, আমি রান্না করি খাবা, দুধ দিয়ে ভাত খাইমু। ওই যে সবজি টবজি দিয়ে খাই না, ভালো মাছ মুছ হইলে খাইতে চাই। ডিম ভাজা ছাড়া, মুরগির মাংস, পোলাও ভাত ছাড়া আমার ছেলে খাইতে পারে না। আমার ছেলে না কি খাইতেছে,
সবজি দিয়ে মাছ দিয়ে কোনোদিনও ভাত খাইতাম না, খালি দুধ ডিম ভাজা মুরগির তরকারি। আমি আসি 1 মাস জন্য আমি ঘরের ভিতরে ঠিক মতন রান্না করি না, খাই না, রান্ধি ওরকম ভাবেই রান্ধি, মানে জীবন যাতে যেমনে না চললে ওইভাবে রান্না খাওয়া দাওয়া করতেছি, চলাফেরা করতেছি। রিয়াদ বাবা তুমি কই আছো? তুমি তাড়াতাড়ি আয় পড়ো, তোমার লেগে তো তোমার দাদি তোমার দাদা তোমার মা খুব ই করতেছে, তুমি তাড়াতাড়ি আইসে পড়ো। ঘরতে ওর মা ওর দাদি 24 ঘন্টা কাঁদি। এই যে তালাশ করতে ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। বাবা তুমি কই আছো? তাড়াতাড়ি আয় পড়ো, তোমার লেগে সবাই অনেক কথা শুনে আছে অনেক। রাইতে উঠে বয়ে থাকি আমি বারিন্দা তাই, আমার কোনো ঘুম নাই, কাজ করে কোনো শান্তি নাই। আপনারা যেমনি পারুক আমার সন্তান রে আইনে দেন, আমি সন্তান রে ছাড়া আমি কিচ্ছু চাই না, কিচ্ছু বুঝি না। আপনারা যারা স্ক্রিনের মধ্যে ছবিটা দেখছেন ওই ছবির সাথে যদি কাউকে মিলিয়ে থাকেন তাহলে ওকে যেভাবেই হোক ওর মার বুকে ফিরিয়ে দিবেন। ঢাকা শহরটা একেবারেই বড় নয়, তো আপনারা চাইলে ওকে খুঁজে বের করতে পারেন। যেহেতু বাসা থেকে ছোট্ট একটি বাচ্চা, মাত্র 13 বছর, ও বের হয়ে গিয়েছে। তুমি যেখানে থাকো তুমি চলে আসো, তোমার জন্য তোমার মা মানে খুবই খারাপ অবস্থায় আছে এবং তোমার দাদা দাদি শুধু কান্নাকাটি করে, যেখানে পাচ্ছে সেখানেই খুঁজতেছে তোমাকে। তুমি যেখানেই থাকো তুমি চলে আসো। পোলাপান হারানোর যেই কষ্ট, এই কষ্টের মতন কষ্ট নাই এই দুনিয়ার। একমাত্র একটা মাই জানে যে সন্তান হারানোর কত দুঃখ, কত বেদনা। সন্তান হারানোর যে বেদনা সেটা একমাত্র একজন মাই বুঝতে পারে, এবং সন্তান তখনই বুঝতে পারবে যখন পৃথিবীতে তার মা থাকবে না। তাই যদি এই ভিডিওটি তুমি দেখে থাকো বা তোমার আত্মীয় স্বজনকে দেখে থাকে তাহলে অবশ্যই তুমি বাসায় ফিরে আসো। আর লাস্ট পর্যন্ত কালকে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, খালি আমার ছেলের মুখ বসে, আমার ছেলের মুখ বসে। আপনারা দয়া করে আমার ছেলেরা কই থাকে বাবা নিয়ে একটু দয়া করে নিয়ে আয় দেন। একটা পরিবার পুরোপুরি নিঃশেষ হয়ে যাচ্ছে একটি ছেলের কারণে। সেই ছেলেটি এখন ঘুরে বেড়াচ্ছে হয়তো বা কোথাও পরিবারের সাথে রাগ করে। তো এই রাগের শেষ কবে হবে সেটা আমরা জানি না, তবে খুব দ্রুতই ও যেন বাসায় ফিরে আসে, এই জন্য আপনাদের সবার সাহায্য দরকার। যদি কোথাও রাস্তাঘাটে ওকে দেখে থাকেন তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দ্রুত ওর মা বাবার কোলে ওকে ফিরিয়ে দিবেন। সবার কাছে এই অনুরোধ, এবং যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে ওর সন্ধান পাওয়া যায়।